বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, দুইটা বেগুন পেড়ে নিয়ে এসেছি আমার বাড়ির গাছের থেকে। তাজা তাজা বেগুন। এখন বেগুন ভাজা করুন। এই যে ধুইয়া কাটটা পরিষ্কার করে নিয়েছি। আর আগে একটু লবণ দিয়ে নুনায় রেখে দিয়েছিলাম বেগুনটিরে। আগের থেকে একটু লবণ মাখা রেখে দিলে ভালো। লবণ মাখা রেখে তারপরে ধুয়ে লেছি। আবার লবণ হলুদ মিক্সড করলাম। এবার ভালো করে মাখাই নেবো। তো দেখেন, কড়াইতে তেল বসাই দিলাম। এখন ভাজুম বেগুন। বাজারের বেগুন ভাজা খাওয়ান থেকে বাড়ির গাছের বেগুন খাওয়া অনেক ভালো, কেনে না। বাজারের বেগুনটি কড়াই দিলে শুধু তেল টাইনে জায়গা। তো বাড়ির বেগুনটি দেখবেন, ওই দেখেন ভাজা লেছে, অনেকটা তেল রয়েছে। আর চুটকি বাজাইছে, আমার ভাজা হয়ে গেছে। বাজার থেকে বেগুন এনে খাওয়ান থেকে বাড়ির বেগুন খাওয়ার চেষ্টা করুন, বাড়ির গাছ লাগায়। আর এই দেখেন, এখানে আলু কয়েকটা আমি সিদ্ধ করে লেছি। এখন আলু দিয়ে ভেজালাম। ওই যে বেগুন ভাজা যে একটু তেলটা রয়েছে কড়াই মধ্যে, এই তেলটা মধ্যে আলু দিয়ে ভেজালাম। আমি তো অল্প তেলে রান্না করি, তাই আমি ওই অল্প তেলের মধ্যে আলু দিয়ে ভেজালাম। লবণ হলুদ দিয়ে নিলাম। এখন আলু দিয়ে ভাজুম। কেন না, এইগুলি তো সিদ্ধ আলু, যত তেল দিবেন তত তেল টানবো। তার লেগে কম তেলেই আমি ভেজে নিলাম, আর তেল দিলাম না। আর এইখানে দেখেন, রুই মাছ আনছিল। রুই মাছ কাইটটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হলুদ লবণ দিয়ে মাখাই নেব। হলুদ এখন মাছটি ভেজেলাম। আপনারা পরিমাণ মতো লবণ দিয়েন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশি করে। এই দেখেন, কড়াইতে আবার তেল বসাই দিলাম। দিয়ে দিব একটুখানি লবণ। কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়া তেলটা গরম করলে মাছটি কড়াইয়ের মধ্যে লাগে না। এই দেখেন, আমার মাছ ভাজাও কমপ্লিট। এখন মাছের ঝোল দিলাম, তার কারণে কি বাটুম, মরিচ, আদা, পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিলাম। আর এইখানে সম্বরে দিয়ে দিব একটুখানি পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ। তার লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হইব। আর হলুদ তো অবশ্যই দরকার। হলুদ না দিলে তরকারি স্বাদ হইতো না, কালার হইতো না, ভাল লাগতো না খাইতে। এই দেখেন, যেগুলি বাটছিলাম মরিচ আদা, এটাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আবার একটু ভালো করে কষাই নিলাম। আর সবশেষে দিলাম টমেটোটা পরে দিছি, কারণ আগে দিলে টমেটোটা গইলে যাবে গা, তার কারণে পরে দিছি। আর এই দেখেন, সব জল দিয়ে আলু সব ঢেলে দিলাম। ঝোলটা ফুটতে এসে পরে তারপর দিয়ে দিলাম সবগুলি মাছ। এবার মাছটিটা আবার একটু ঝোলে ফুটাই নেব ভালো করে। তো আমার মাছ রান্না রেডি। আর দেখেন, সবশেষে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। লবণটা আপনারা চেক করে দিবেন, স্বাদ মতো আপনারা বুঝিয়ে দিবেন। এই দেখেন, আমার মাছ রান্না শেষ। এইতে ছিল আজকে আমার মেনু, বেগুন ভাজা আর রুই মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।